বয়সজনিত হাঁটুর ক্ষয়, যেটাকে আমরা মেডিকেলে অস্টিওআর্থ্রাইটিস বলি, এটা মূলত একটা ডিজেনারেটিভ চেঞ্জ। বয়সের ভারে আমাদের হাঁটুর মধ্যে যে কুরকুরা বা কচকচা হাড় থাকে, সেই হাড়টা ক্ষয় হতে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল সালেহীন, কর্মরত আছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। আলাদিন জেনারেল হাসপাতাল জয়পুরা ধামরাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগী এখানে দেখে থাকি। মোস্ট কমনলি যে রোগীগুলো পাই, আমাদের বয়স্ক কিছু মা বোন আসেন যারা হাঁটু ব্যথায় ভুগতেছেন এবং হাঁটু ব্যথায় দৈনন্দিন কাজকর্ম তাদের ব্যাহত হচ্ছে। তো আপনাদের সাথে আজকে হাঁটু ব্যথা নিয়ে কিছু কথা শেয়ার করব। তো হাঁটু ব্যথার বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা আজকে মূলত 40 ঊর্ধ্ব মহিলা যারা বাসা বাড়িতে থাকেন বা অনেকে কর্মজীবী মহিলা, তাদের কেন হাঁটু ব্যথা হয়, এতে কি করণীয়, কী নিয়মে চলতে হবে, আমরা এগুলোর দিকে একটু আলোকপাত করব। তো বয়সজনিত হাঁটুর ক্ষয়, যেটাকে আমরা মেডিকেলে অস্টিওআর্থ্রাইটিস বলি, এটা মূলত একটা ডিজেনারেটিভ চেঞ্জ, যেখানে বয়সের ভারে আমাদের হাঁটুর মধ্যে যে কুরকুরা বা কচকচা হাড় থাকে, সেই হাড়টা ক্ষয় হতে থাকে এবং আমাদের একটু উঁচু নিচু জায়গায় সিঁড়িতে উঠতে বা ফ্লোরে, টয়লেটে, নামাজে বসতে উঠতে মূলত এই কষ্টগুলো হয়ে থাকে। তো এটা যেহেতু আমি বললাম যে এটা একটু বয়সের পরিবর্তন, তো বয়স তো আটকে রাখা সম্ভব না, কিন্তু ক্ষয় হওয়ার প্রসেসটাকে একটু ধীরগতির করা সম্ভব। তো ধীরগতি আমরা কীভাবে করতে পারি? আমাদের একটা পুষ্টিকর খাবার তালিকা থাকতে হবে, যার মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার থাকবে। আমাদের শারীরিক ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। হাঁটুর ক্ষয়টা তাদেরই বেশি হয় যারা ফ্লোরে বসার কাজ বেশি করেন, যারা পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান না, যাদের একটা ওভারওয়েট বা যাদের একটু স্বাস্থ্য ভালো, তাদের এই জাতীয় সমস্যা বেশি হয়ে থাকে। তো আমাদের এই দিকগুলোতে খেয়াল রাখতে হবে। বেশি সমস্যা হলে হাসপাতালে আসতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু মেডিসিনের পাশাপাশি আমাদের কিছু ব্যায়াম করতে হবে, যেটা আপনার নিকটস্থ ফিজিশিয়ানের কাছে আসলে তারা আপনাদের শিখিয়ে দিবেন। 60 ঊর্ধ্ব মহিলা বা পুরুষ যারা আছেন, তাদের ভালো থাকতে হলে অবশ্যই তাদের একটু হাই কমোড বা উঁচু বাথরুম ইউজ করতে হবে। তাদেরকে সিঁড়ি ব্যবহার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে জিনিসটা আমরা বুঝি যে এটা আমার দরকার কিন্তু চক্ষু লজ্জার কারণে ইউজ করতে পারি না, সেটা হচ্ছে একটা হাতে লাঠি। একটা হাতে লাঠি একটা রোগ চিরতরে নির্মূল করে দিতে পারে, কিন্তু আমাদের দেশে মানুষ এটাকে লজ্জা হিসেবে নেয়। মানুষ কি মনে করবে? তো বয়সকালে ছেলে মেয়েদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আপনাদের বয়স্ক বাবা মার জন্য অবশ্যই বাসায় একটা হাই কমোড ব্যবস্থা করবেন, তাদের হাতে লাঠির ব্যবস্থা করবেন, তারা চলাফেরা লাঠি ইউজ করে এবং তারা যেন ফ্লোরে বসার যে কাজগুলো আমরা নিচু পিঁড়িতে বসে করি, সেই কাজগুলো যেন তারা না করে। এবং মাঝে মাঝে বেশি সমস্যা হয়ে গেলে হাসপাতালে আসবেন, কারণ বয়সজনিত ক্ষয় ছাড়াও আরও কিছু সমস্যায়, আরও কিছু রোগে হাঁটুর প্রবলেম হতে পারে। বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, অনেক সময় টিউমার হয়, অনেক সময় আমাদের টিবি, যক্ষার মতো রোগ হাঁটুর মধ্যে হতে পারে, বা অনেক সময় মুরব্বীরা হাঁটাচলা করতে গিয়ে ট্রমাটিক পেইন, আঘাতের কারণে ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা হাসপাতালে আসবেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। স্ক্রলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।